আমি চাঁদনি হাউজিং ছিলাম। চাঁদনি হাউজিং ওই যে দুই গ্রুপ জুট না মানাইলে ওরা ঝগড়া লাগছে। আর আমি ওখানে ইট বালুর ব্যবসা করি, তো আমার ইটার গাড়ি আসছে, ইটা নামা যাচ্ছে, আমি রিসিভ করছিলাম। তো ওইখানে গলির ভিতরেই ওরা ঝামেলা করে ঢুকে যাওয়ার পর মোহাম্মদ আলী, ভাতিজা অবি, মশিউর রহমান রনি আর ওর কিছু সাথে লোকজন আরিফ, ওরা আমার করছে বুকের ভিতরে গুলি করছে আর আমার রামদাদা কোবাইছে মাথার ভিতরে। ঘটনাটা ওয়েস্টেজ মালনিয়া আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দর সাথে আমি আসার কারণে আমার ইউনিয়ন এবং থানার নেতৃবৃন্দ বলছে যে মালিক পক্ষের সাথে গিয়ে কথা বলে আসো, তুমি একা যাও ভিতরে। আমি ভিতরে ঢুকতে চাইলাম কেন, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কারণে ওরা গুলি করছে মশিউর রহমান রনির লোকজন, মানে প্রচুর রকম গোলাগুলি। আমরা একবারে নিরস্ত্রধারী ছিলাম, আমাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। আমরা মারামারি করার জন্য আসি নাই, যে একটা সমঝোতা করার জন্য আসছি। তো আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে। আমার ছেলে এখন গুলিবিদ্ধ এবং মাথায় খুব দিচ্ছে। যখনই এই ফ্যাক্টরিটা চলে ওই সময় আমাদের অভি এবং সালাম, এরা মালিকের, ওই সালাম হচ্ছে মালিকের উকিল শ্বশুর, ওই হিসাবেই সালামে এই ফ্যাক্টরি দীর্ঘদিন ব্যবসা করে আসছিল। পাশাপাশি সালাম এইভাবেই মালগুলি নিয়ে যাচ্ছে, কোনো বাধা বিঘ্ন ছিল না, ব্যবসায়িক কাজে কোনো সমস্যা হয় নাই। এখন হঠাৎ করে আজকে এই সালাম যখন তার লেবার নিয়ে মাল নামাইতে আসছে, তখন আমাদের ফতুল্লা থানার যে আহ্বায়ক আছে হাজী মাসুদুর রহমানের নেতৃত্বে এবং এনায়তনগর ইউনিয়নের যে অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন, এদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কিছু লোকজন এবং আশপাশের এলাকার আমরা শুনছি যে ফতুল্লা, কান্দাপাড়া বা এই শাসনগাঁয়ের কিছু লোকজন দিয়ে আইসা অতর্কিত হামলা করে। এই হামলায় এই ফারুক, যে মাসুদ ভাইয়ের ছোট ভাই, উনি গুলি করে। এই গুলিটা একটি বাচ্চা সাইকেল চালাচ্ছিল, ওই বাচ্চাটার গায়ে লাগে এবং বাচ্চাটা বর্তমানে খানপুর নিয়ে গেছে। আবার এটাও শুনছি পাশাপাশি খানপুর থেকে ওই বাচ্চাটাকে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।